আমি যতটুকু সত্য বলার দরকার, যতটুকু আমি জানি অতটুকু সত্য আমি সবসময় বলে যাব। জি, আমরা যখন এখানে চা খাইতে গেছি, এখানে অনেক লোক উপস্থিত ছিল, নাম ধরে আমি বলতে পারবো। জি বলেন। এখানে আমি ছিলাম, গেসু ছিল, ওই কিরণ ভাই ছিল, জি। মুক্তেশ্বর রহমান ছিল, আপনার ওই জামাল ছিল, আচ্ছা বলেন। বাকিরাও এরকম অনেকেই মানে ছিল জি স্থানীয় যারা। এখানে শাহজাহান ছিল। জি, ওই হয়েছে কিভাবে মারা হয়েছে লোকা এতগুলা লোকের সামনে বলছি, আরো অনেক মানুষ ছিল। মানে আমি তো কবির বলছে নাকি? কবির বলছে। আচ্ছা, ঘটনাটা বলছে, ঘটনাটা এরকম যে বদলুর কাছে সে 50,000 টাকা পাইব। এই টাকাটা বদলুর কাছ থেকে উদ্ধার করে আনছে। সেখানে আলোচনার ভিতরে আসলে কীভাবে উদ্ধার করে আনলা, তখন সে বলতেছে যে মানে এটা আমি আনছিল গা এই বদলুদের কোটিদের কাছে যে কোনো ওয়া তারা এই খবরটা পাইছে, পায় তারা বাড়ির থেকে বদলুরকে ধরছে। বদলু মানে তার কাছ থেকে মুছি মুছি করে মানে ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে ওর ওয়াইফে চুর চুর করে কইছে পরে পাবলিক তারে মারছে, তার 22টা লোক এরকম। পরে আবার বলতেছে যে মার খাইছে বদলু জন্মের পরে এরকম মার খাইছে না, 20 দিনের আগে বিশ্বাস তুলতে পারতো না, এরকম একটা আলোচনা সে তাৎক্ষণিক সময় এখানেই মানে করছে। তুমি এখন যেটা করছো টাকার জন্য, মানুষ এটা করতে পারে না, তারপর তুমি টাকা হবে তোমার যে ব্যক্তিগত বিষয়, কিন্তু বদলু যদি একটা কিছু হয় তাহলে তুমি কিন্তু ফাঁসে দেবে। তখন সে আমার এটা বললো কি যে মানে এটা এখান থেকে মানে একটা মানে মিটমাট করে আছে বদলুর হাতে একটা লেখা লাগছে যে টাকা যা পাইবো, বদলু যে টাকা পাইবো ওইটাও সে তারা বুঝাই দিছে। এবং উপজেলার কিছু এই কর্মচারীও মনে হয় উপস্থিত ছিল। আচ্ছা, 2 জন কর্মচারীর নামও মনে এখানে মানে যাতে আছে, থানাতে বলা হয়েছিল। থানা থেকে আবার এখানে মানে এদের সাথে যোগাযোগও মনে করা হয়েছে। আচ্ছা, আমি যতদূর জানি আর কি। তখন এখানে কবির মানে জায়গা সেটা মানে নিজের মুখেই বলছে দেয় উনি তারে মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ওখান থেকে মানে যে তদন্ত করলে মানে বোঝা যাবে কতটুকু। পরে আপনার আমরা তো আসলে একটু আতঙ্কের মধ্যে কিন্তু বন্ধুরা এরকম মারলো, মায়ের তো কঠিন মার দিছে। বন্ধুর এর ভিতরে মানে আর কোথাও দেখতেছি না। বন্ধু যখন মানে পানা পরে রাত্রে হঠাৎ করে আমরা যখন ওই দোকানে আমরা চা আড্ডা দিই বসে এখানে হঠাৎ খবর নেই কি বন্ধু তো বাড়িতে আছে। বন্ধু বাড়িতে আছে আইলে তো মানে ভালোই চাইতে যায় দেখুন কত মনে গেসু যায় দেখেছে, গেসু কইতেছে কুইজিৎ ভাই এর অবস্থা তো খুব খারাপ। পরে আমি কইলাম কি যে আইন যে দেখে যায়। পরে আমরা দেখতে আইছি, আইসা দেখি মানে তারে মানে মেডিকেল নিয়ে গেছে। একজন অসুস্থ রোগী তো মেডিকেল নিয়ে যেতে পারে, তারে মানে মেডিকেল নিয়ে গেছে। তার সাথে আর তোর যোগাযোগ করতে পারছি না। বাদের দিন 4টে বাজে ওই দোকানেই আমরা তো ওই দোকানে বিকালবেলা বসি, ওই দোকানে আমি খবর পাই যে বদলু মারা গেছে। মারা গেছে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মারা গেছে। তখন মানে এদের বাড়িতে আসলাম, আসার পরে ওই দৃশ্যটা মানে কেমনি কী করবো অনেক পর এটা তো আমরা বুঝি। তখন এই লাশ প্রসেসিং করার ক্ষেত্রে থানা পুলিশ থেকে মেডিকেল রয়েছে আর কিছু আছে সম্পূর্ণ হ্যারাসমেন্ট করে আমি কালকে মানে কোনো 5টার দিকে লাশ নিয়ে আসে আপনার বাজিতপুর থানার ওসির ইনফর্ম করছি, ওই তদন্ত কেন্দ্রে ইনফর্ম করছি, কটিজির থানার অবগত করছি, কিশোরগঞ্জ থানার অবগত করছি। কইরে স্যার এরা বলছে যে আপনারা সামাজিকভাবে তারা দাফন করে ফেলা। পরে আমরা সামাজিকভাবে সকলে ঐক্য দেবো, তারে মানে আমরা দাফন দেবো। এই হলো পশ্চিম পিরিজপুর গ্রাম। বজলু মিয়া সম্পর্কে আমার বাকি আমি বাড়িতে ছিলাম না। শুক্রবারে থাইল্যান্ড যাওয়ার জন্য 11টা বাজে তার ফ্লাইট। বৃহস্পতিবারে সে তার টাকা যে টাকাটা বাকি ছিল এই টাকাটা দেওয়ার জন্য কটিয়াদির সে অবস্থান করে। তখন মনির নামে একটা ছেলে, কি নামে? মনির নামে একটা ছেলে তাকে তার বোনের বাসার থেকে ডাক দিয়ে বের করে এবং পশ্চিম পিরোজপুরের কবির এবং তার ওয়াইফ তাকে আটক করে কটিয়াদি। কি কারণে আটক করে? আটক করে সে তারা বক্তব্য তারা সুদি টাকা তাকে দিয়েছে, তার কাছে টাকা পাইবে। আচ্ছা, সুদি টাকা, এই সুদি টাকা পাইব এবং তাকে পাইতেছে না প্রায় 1 মাস যাব। এই জন্য খুঁজে বের করে তাকে আটক করে মারধর করে এবং টাকা রাখে। এবং কত টাকা রাখে?
তার কাছে 2,65,000 টাকা ছিল। ওইটা আমি ওই দালালের মাধ্যমে খবর পাই যে সে আমাকে আজকে টাকা দিবে এবং এই টাকা নিয়েই, তার কাছে এত টাকা ছিল, এই টাকা নিয়ে ওই জায়গায় গেছে। তখন কবির এলাকার মধ্যে আইসা বলে যে আমি 50,000 টাকা আনছি এবং বাকি টাকা তার কাছেই ছিল, কিন্তু আমরা গার্জেন পক্ষ তার কাছ থেকে কোনো তথ্য পাই না। কারণ আমরা যখন রাত্রের বেলা থাকি পাই, মৎস্য অবস্থা পাই এবং মৎস্য অবস্থা পাওয়ার পরে আমরা মেডিকেল নিই। মেডিকেল নেওয়াতে আপনার ওই মেডিকেল কটিয়াদীর উপজেলাতে আগে নেই, তারপরে কিশোরগঞ্জ ভাগলপুরের মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু আমরা তাকে আর ফিরে আনতে পারি নাই, না ফেরার দেশে চলে গেছে। কবির মূলত সে অটো চালা, আচ্ছা, কিন্তু তার আগেকার পেশা ছিল খারাপ কাজের সাথে জড়িত, সে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। আচ্ছা, দীর্ঘদিন সে জেল খেটে এলাকাতে এসে সে অটো চালায়, কিন্তু এলাকার মানুষ এবং আমরাও জানি সে ভালো হয়ে গেছে, কিন্তু মূলত সে সন্ত্রাসী ছিল। ঈদে মারছে তা বলতে পারি না, কিন্তু মাথার মধ্যে আঘাত করা আছে, কপালে আঘাত করা আছে, পেটের মধ্যে আঘাত করা আছে।